ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা
ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে
রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া জীবনের কথা বলো তুমি যে কবিতা স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা জীবনের সাথী তুমি তুমি ভালোবাসা কি জাদু আছে এই ভালোবাসায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায় দূরে নয় নীল আকাশ আজ কত কাছে আকাশের মনে বুঝি ভালোবাসা আছে ও সময়ের রং তুমি বদলাতে পারো দিন রাত সব কিছু ভালো লাগে আরো কি জাদু আছে ওই ভালোবাসায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া লা 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 la 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 তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার
জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। নামে
শুধুই ঋণী চিনি। গোলাপি খামটায় নিছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি হে হে সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এই আমার জীবনের চিরবাসনা। সুরে সুরে আজ তাই সবার কাছে জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না
রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো
সাধনা সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না ও হা হা প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি
একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দিন
যায় সব নদী মরু পথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হয় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ভালোবাসা এই ছবি হবে না মলিন হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় বড় হবি মানুষ হবি এত সুখের কথা সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় চাই না যেমন তবু আমায় যেতে যে হবে কেউ জানি না কবে আবার দেখা যে হবে
স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এইরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির মজাদার রোমান্টিক গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও বা নতুন 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 যেসব জায়গাগুলো আমরা ঘুরতে যাই বা আমিই যাই, যদি কোনো জায়গায় যাওয়া হয় তো সেই সকল জায়গাগুলো যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোকে আমি আমার ফোন থেকে রেকর্ডিং করে কিছু সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান দিয়ে সেগুলোকে সাজিয়ে এডিটিং করে আমি সেই সব ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে যে আমাদের যে গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেই সব প্রাকৃতিক পরিবেশগুলো আমি মোবাইলে রেকর্ডিং করে কিছু এডিটিং করে আর কিছু এরকম বাংলা ছায়াছবির গান দিয়ে সাজিয়ে আমি ভিডিওগুলো আপলোড দিই। তো আমার শুধু এরকম ভিডিও নয়, তো আমি প্রথমে আমার যে চ্যানেল আগেই আমি প্রথম এরকম ভিডিও শুরু করেছিলাম। তো এরকম ভিডিও শুরু করার কারণ হচ্ছে আমার, তো অধিকাংশ লোক নানা রকম জায়গায় গিয়ে ভিডিও করে বা তাদের গ্রামের নিয়ে ভিডিও করে, কেউ কেউ তাল গাছের নিয়ে, কেউ কেউ নানা রকম জিনিসের নিয়ে ভিডিও করে। তো আমি তখনই ভেবেছিলাম যে আমিও কিছু নতুন টাইপের করব, যে আমাদের যে সকল গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো আছে তো সে সকলগুলোই আমি তুলে ধরি না কেন। তো সেটাই আমি করেছি। তো প্রথমে আমি ব্লগের মতো করতাম, এখন যেরকমভাবে আমি কথা বলছি তো সেই রকমভাবে আমি যেসব জায়গাগুলো ঘোরাঘুরি করি তো সেই সব জায়গাগুলোকে নিয়ে আমি সমস্ত কিছু বলি। তো এরকমভাবে বলি, তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বড় একটা পুকুর, তো তোমাদের এই পুকুরটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি চলে এসেছি এই জায়গাটাকে, তো এই জায়গাটা একটা মারাত্মক জায়গা, এই প্রথমবার আমি এলাম এইখানটাকে অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছ কত বড় একটা পুকুর বা কত বড় জঙ্গল, আর কি সুন্দর গাছপালা, আর এত সুন্দর পুরো সবুজে সবুজ, আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা মাঠ। তো এরকমভাবে আগে আমি ভিডিও বানাতাম। তো তখন হচ্ছে সেরকম একটা ভিউজ আসতো না, আর বন্ধুদের এতটা ভালোবাসা পেতাম না। কারণ এখন যেরকম ওইগুলো তারপর কিছুদিন পর মোটামুটি প্রায় ধরে রাখো 10 থেকে 15 দিন পর আমি তারপরে এরকম ইয়েটা করতে শুরু করি। তো যাই হোক, আমি যে সকল করছি তো আমার যেটুকু আশা ছিল সেটা আমার পূর্ণ হয়েছে। তো পূর্ণ হওয়া বলতে কি, আমার কিছু হোক বা না হোক, আমি চেয়েছিলাম যে আমাদের যে সকল গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই জায়গাগুলোকে আমি চেয়েছিলাম ভাইরাল করব। তো অলরেডি অনেক আমার অন্য চ্যানেলে আমার অনেকেই ভিউস আসে, তো আমার দেখে খুব আনন্দও লাগে আর ভিডিও করার আগ্রহটাও আমার বেড়ে যায়। তো এখন মোটামুটি এই দিন কত যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তো সেগুলাই সেরকমভাবে অতটা ভিউজ আসছে না, সেরকম আর আগে যেরকম আসতো সেরকম আসছে না। তো আমি মোটামুটি কাজ করেই যাব, যতদিন এই ইউটিউব প্ল্যাটফর্ম থাকবে ততদিন আমি এরকমভাবেই কাজ করে যাব। তো তার মধ্যে ব্লগ আকারের হোক বা এরকমভাবেই যে ভিডিও দিচ্ছি আমি সেরকমই হোক। তো এখন হচ্ছে আমি বলবো আজকের যে ভিডিওটা ছিল তো সেই ভিডিওটা সম্বন্ধে বলবো। তো ভিডিওটা দেখে আশা করি সবাই বুঝতে পেরে গেছো যে এটা কোন জায়গা। তার মধ্যে কিছু কিছু বন্ধুরা আছো যারা বুঝতে পারোনি, তো তাদেরকে আমি বলে দিই। তো বন্ধুরা এটাই বলবো যে আমি এই প্রথমবার দীঘা গেলাম। তো দীঘা যাওয়ার পর চারদিকে আমি
মোটামুটি চারিদিকেই যত যত যে যে জায়গাগুলোকে ঘুরেছি আমরা, সেই সব জায়গাগুলোকে আমি আমার নিজস্ব ফোন দিয়ে আমি রেকর্ডিং করেছিলাম। তো সেগুলা মোটামুটি আমরা দীঘা গিয়েছিলাম আজ থেকে 9 দিন আগে, কারণ আগে শুক্রবারে গিয়েছিলাম, শনিবারে ওখানে নেমেছিলাম সকালে। তো শনিবারটা পুরো একদম চারিদিকে ঘুরে আনন্দ করে কাটিয়ে দিয়েছিলাম, তাহলে রেকর্ডিং আমার করাই ছিল। তো সেগুলা মানে আমার সময় পাইনি, তো তার জন্য মানে ভিডিওগুলো ছাড়া হয়নি। কারণ শুধু আমাদের ভিডিও নিয়ে কালচার নয়, কারণ আমাদের ঘরেরও কাজ আছে। তো ঘরেরও টুকটাক কাজ, এমনি যেমন বাজার যাওয়া, এইসব হেরি ফেরি নানা রকম কাজ, মাঠের কাজ আর সব রকম কাজ করা হয়। তাহলে সেই সব কাজ করে উঠে আমি এডিটিং করে উঠতে পারিনি, তো তার জন্য ভিডিওগুলো দেওয়া হয়নি। তো এইবার মোটামুটি যেহেতু সব কিছু কাজ সারা হয়ে গেছে, তো এইবার মোটামুটি যেরকম আমি ভিডিও দিতাম একদিন অন্তর অন্তর, সেরকমই আমি ভিডিও দিতে থাকবো। আর তো যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশানটা আছে মানে ঘন্টি চিহ্নটাকে, সেটাকে ক্লিক করে অল অপশানটাই ক্লিক করে দাও। তাহলে কি হবে যে আমি যখনই ভিডিও ছাড়বো, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে কি হবে, যখন তোমরা ফাঁকা সময় পাবে, তো তখন আমার মানে যে সব ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো দেখতে পেয়ে যাবে। বাস এইটুকুনি। তো আমরা গিয়েছিলাম দীঘা। তো দীঘা যে গিয়েছিলাম, তো সে দীঘা যাওয়াটা আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে মোটামুটি অনেকটাই দূর। তো সেখান থেকে আমরা বাস ছেড়েছিল। তো আমাদের একটা বন্ধুর ইনভাইটে, মানে বন্ধু বলেছিল আর কি, যে এখান থেকে যে দীঘার বাস ছাড়ছে, তাহলে আমরা মানে ওরাও ভিডিও করে আমরাও ভিডিও করি, তাহলে সেই উপলক্ষেই বলেছিল যে যাবে কি, তাহলে ওখানে আমরা ভিডিও বানানো হবে আর জায়গাটাও ঘোরা হবে। আমরাও যাইনি, তোমরাও যাও না বলছো, তাহলে এইরকম মাঝে মধ্যে আমাদের দীঘা যাওয়ার কথা হতো। তাহলে যেহেতু একটা পাইছি, আর আমাদের টিকিট ভাড়া নিয়েছিল 650 টাকা করে। তো মোটামুটি একদিনের ট্যুর ছিল। তো একদিনের ট্যুর ছিল 650 টাকা করে ভাড়া। তো ওদের মেন কাজ হচ্ছে তোমার সকালে মুড়ি দিবে টিফিন করতে, মুড়ি ঘুগনি, আর দুপুরে ভাত, আর রাত্রেবেলায় মুড়ি ঘুগনি ভাত, এরকম মানে যেটাও খাবে সেটাই দিয়ে দেবে ওরা। তো সেই হিসাবে আমরাও বেরিয়ে পড়লাম। তো যেহেতু আমাদেরকে অনেকদিন আগের থেকেই বলেছিল, আর আমার যাওয়ার মানে ইচ্ছে থাকেনি, তো যেহেতু ওরা বলেছিল সেই জন্য আবার গিয়েছিলাম। বিশেষ করে এমন তো আমাদের জায়গাটাকে আমি এই প্রথমবার গেলাম, কিন্তু সমুদ্রেও আমি অনেকবার গিয়েছি, তো এইখানে না হয় অন্য জায়গা। তো যাই হোক, তো জায়গাটা দেখে আমার খুব মানে ভালো লাগলো। আর জায়গাটার যে আশেপাশে চারিদিকের যে পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশ ধরতে গেলে, তারপরে এমনি যেমন রাস্তাঘাট, এইসব মোটামুটি খুব সুন্দর লাগলো। এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা, কারণ ওখানে মন্দিরের ভাগটাই বেশি আছে। আর ঘোরার জায়গাটা মোটামুটি এখানে ঘোরার জায়গা আছে প্রায় 15-16টার মতো জায়গা আছে। তার মধ্যে আমরা 4-5টার মতো ঘুরেছি, যেগুলো কাছাকাছি ছিল আর কি। তো সেসব জায়গাগুলোই ঘোরা হয়েছে, আর মানে বেশি কিছু জায়গা ঘোরা হয়নি। তো সেখান থেকে আসার পর চারদিকে ঘোরার পর আমরা শেষ ঘুরেছি, সেটা হচ্ছে তোমার যে দীঘার যে বিখ্যাত মন্দির, যেটা জগন্নাথ মন্দির। তো এটা মোটামুটি বেশি দিন উদ্বোধন হয়নি, মোটামুটি হয়েছে একটা এই নতুনই আর কি। আর যে মন্দিরটা ওখানে যে ঢোকার সময় তো জুতো খুলে ঢুকতে হবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ওই জগন্নাথ মন্দিরকেই। তো ওইটাই শেষ আমাদের জগন্নাথ মন্দির দেখে একবারে আমরা সেই রুমে চলে যাব। তো যেখানে মানে আমরা রুমে আছি আর কি, যে তোমার ইয়াতে। তাহলে চারিদিকটা মোটামুটি ঘোরাঘুরি করে তারপরে চলে এলাম ওখানে। তারপরে ওখানে আসার পর তো সবাই জুতো জমা দিয়ে দিচ্ছিল। তাহলে আমাদের যেহেতু গাড়ি সামনেই লাগান ছিল, তাহলে সেই গাড়ি আমরা জুতো খুলে রেখে দিয়েছিলাম। তো জুতো খুলে রেখে দেওয়ার পর আমরা চলে গেলাম মানে জগন্নাথ মন্দির ভিতরকে। তো ভিতরকে যাওয়ার শুধু জুতো খুলে দিয়ে চলে গেলাম সঙ্গে সঙ্গে সেটা নয়। তো ওখানে যাওয়ার পর আর ওখানে মানে ঢুকার জন্য একটা আলাদা রাস্তা আছে। সেই ঢুকার জন্য আলাদা রাস্তাটা মোটামুটি যে জায়গার থেকে শুরু করেছে, তো সেই জায়গার থেকে গেট গোড়া থেকে যেতে মোটামুটি তোমার সময় লাগবে মানে কতটা যেতে হবে, মোটামুটি 200 থেকে 300 ফুট যেতে হবে একটা রেলিংয়ের মধ্যে দিয়ে। তারপর সেখানে চেকিং করবে।
তো চেকিং বলতে মেশিন চেকিং হবে। তো মেশিন চেকিং বলতে এটাই যে ওখানে কোনো আগুন বা এমনি নেশা জাতীয় দ্রব্য কোনো নিয়ে যাওয়া চলবে না, কারণ সেখানে বারণ আছে। তো সেখানে যাই করে যে মেশিন চেক মানে ওটা দিয়ে মেশিনের একটা ভিতর দিয়ে বেরিয়ে গেলাম, তো ওখানে যদি কোনো কিছু কেউ নিয়ে যায় তাহলে ওখানে ধরা পড়ে যাবে। আর ওখানে সেলফি স্ট্যান্ড এইসব কিছু নিয়ে যাওয়া চলবে না, কারণ ওখানে তোমার ঢুকতে দিবে নি। তো যদি নিয়ে যায় কেউ তাহলে ওখানে জমা নিয়ে নেবে। তো মোটামুটি চারিদিকটা ঘুরে দেখলাম, ঢুকলাম, খুব সুন্দর একটা জায়গা। এমনকি যে যদি কেউ যাও ওই জায়গাকে, এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে আমি একটা কথা বলে দিই। তো ওখানে মানে তোমার কীরকম সুবিধা আছে ঢুকলে, তো ওখানে সুবিধা বলতে সামনেই গেট থেকে ঢুকতেই একটা মানে বিশ্রাম করার মানে জায়গা আছে। বিশ্রাম করার দুদিকে দুটা মানে মন্দিরের মতোই করা আছে আর কি, ওখানে বসে আর কি করবে। আর ওই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বালি ধুলো বা পাতা এরকম কোনো কিচ্ছু নেই। আর মানে মন্দিরটা এত সুন্দর মানে বানিয়েছে যে সেটা বলার নয়। পুরো পাথরের কাজ একদম সলিড কাজ। এমনকি ভিতরে ক্যামেরা নিষিদ্ধ আছে, আর বাইরে তুমি ক্যামেরা করতে পারো, কোনো অসুবিধা নেই। চারদিকে সবাই ছবি তুলছে, ছবি নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এইসব জায়গাকে আসতে হলে রাত্রেবেলায় আসতে হবে, কারণ এইসব জায়গাটা যে দীঘার যেটা জগন্নাথ মন্দির, তো ওই জায়গাটা রাত্রেবেলায় সব থেকে বেস্ট। কারণ কারণ দিনের বেলায় হলে খুব গরম। তো আমরা সেই একটা সেই চাটাইয়ের মতো পাতা আছে, তো সেটা দিয়ে আমরা গেছিলাম। কারণ এদিকটা পুরো জায়গাটা পুরো মার্বেল পাথর দিয়ে পুরো একদম বাঁধানো আছে। আর জায়গাটা একদম সুপার, যেটা বলার নয়, অসাধারণ একটা মন্দির। তো সেটা না গেলে কেউ বুঝতে পারবে না। কারণ যেখানে রেস্ট নেই ওখানে জলের সুবিধা আছে, আর ওয়াইফাই নেটওয়ার্কের সুবিধা আছে। ওখানে হচ্ছে ফ্রিতে নেট, তো কোনো ব্যাপার নেই। আর চার্জ দেওয়ার জায়গাও আছে যদি মানে, আর ওখানে অত পরিমাণে সিকিউরিটি আছে যে সেটা বলার নয়। তো দীঘার জগন্নাথ মন্দিরটা পুরোটাই ঘুরলাম, মোটামুটি খুব সুন্দর জায়গা। তাও লুকিয়ে যেসব জায়গাগুলোতে আমি রেকর্ডিং করেছি, তো সেসব জায়গাগুলো আমি তোমাদেরকে সমস্তটা কিছুটাই দেখালাম। তো যাই হোক, ভিডিওটা ওখানেই আমি শেষ করেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে কিছুটা রেকর্ডিং করি। তো এমনিতেই অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো ভিডিওটা এমনকি মেন ব্যাপার এখন হচ্ছে কারেন্টে চলে গেল, আর এখন সময় হচ্ছে প্রায় 2:30 বাজছে রাত। আজকে মোটামুটি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুম পেলেও আর করার কিছু নেই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো টাটা।